حو أو هو حو মাশাআল্লাহ অনেকের হইতেছে, অনেকে এখনো ছোট না হইতেছে, আমি বলতেছি পড়ছে ভাবে উ হু হু আগের মধ্যে কি ঠোঁটের আগে না তো পেছন থেকে উ হু হু উ হু হু উ হু হু এবার গাইন খা ও খো ও খো ও খো ও খো ও যে কফি রঙের জামা, ও ঠোঁট নাড়ায় না, অন্য কাজে ব্যস্ত। ও খো ও খো ও খো না ও খো, হাসি দিয়ে দিবেন প্রত্যেকবার একটা করে হাসি। ও খো ও খো ও খো ও খো ও খো। এবার ছয়টা উ হু আউ হু ও খো। এই যে আমি ধরাচ্ছি এইরকম ভাবে সপ্তাহে মেহনত করেন না, আপনারা করেছেন, শুধু মশো করেছেন না। ধরেন উ হু আউ হু ও খো উ হু আউ হু ও খো। হইল না, আমাদেরকে দেখেন উ হু আউ হু ও খো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর দিছে। ও হু আউ হু ও খো ও হু আউ হু ও খো। এতক্ষণ যারা কষ্ট করে মেহনত করছে এখন তাড়াতাড়ি যারা পারতেছে, আর যারা এতক্ষণ ভালো করে মেহনত করে না ওরাই ও হু আউ হু ও খো হইতেছে না। এই জন্য আমি ধীরে ধীরে ধরাচ্ছি, দেখেন ও হু আউ হু ও খো। এবার পাঁচটা একসাথে ও উ ইউ শু ইউ। সহজ হয়ে গেছে না? ও উ ইউ শু ইউ ও উ ইউ শু ইউ ও উ ইউ শু ইউ ও উ ইউ শু ইউ। ব্যায়াম করেন, ব্যথা হয়ে গেছে না? জি এদিকে আবার উ হু আউ হু ও খো ও উ ইউ শু ইউ। সবগুলা দেখেন ও ধীরে ধীরে, তাড়াতাড়ি করার দরকার নেই, যত ধীরে ধীরে করবো তত তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। ও হু আউ হু ও খো ও উ ইউ শু ইউ। দু একজন আছে যারা এখন মিলাইতে পারতেছে না, কষ্ট হইতেছে, কষ্ট হোক, কষ্ট হইতে দেন। ইলম কষ্ট ছাড়া হাসিল হয়, দুধ কলা দিয়ে ইলম হাসিল হয়, কষ্ট লাগে। যেই জায়গায় কষ্ট নাই সেই জায়গায় কি নাই? ইলম নাই, সম্ভব না। তাই একটু কষ্ট দেন। দেখেন উ হু আউ হু ও খো ও উ ইউ শু ইউ। হইতেছে না, হইতেছে না, অনেকে এমন হইতেছে, এমন আয়না আছে, আয়না দেখবেন উ হু আউ হু ও খো ও উ ইউ শু ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হিম্মত, চেষ্টা করা ও হু আউ হু ও
এবার পরে বুলু নুরু ভিতর থেকে বুলু নুরু বুলু নুরু বুলু নুরু মাশাআল্লাহ মাশাআল্লাহ বুলু নুরু বুলু নুরু বুলু নুরু গেল না বলো না তো কষ্ট করলাম গেলে তাইলে সব নষ্ট করে দিলেন হ্যাঁ বুলু নুরু হ্যাঁ হ্যাঁ বুলু নুরু বুলু নুরু বুলু নুরু কি জিনিসটা কয়বার করবো বুলু নুরু বুলু নুরু বুলু নুরু এবার 10টা আখরাজ দেখেন ধীরে ধীরে দম ছাইরা দম একদম বলার দরকার নেই মানে ধারাবাহিক ভাবে বলবেন বুঝে আসছে বিষয়টা একদম বলার দরকার নেই উ হু উ হু উ হু উ কু ইউ শু ইউ উ লু নু উ উ হু উ কু ইউ শু ইউ উ লু নু উ উ হু উ হু ইউ হু উ কু ইউ শু ইউ উ লু নু উ উ হু উ হু উ কু ইউ শু ইউ উ লু নু উ পেঁচ থেকে যায় না অনেকক্ষণ যাবত ঠোঁট সামনে আসতেছে তো এখন খালি পেঁচ থেকে যায় তাই না একটু জিরায় নেন একটু রেস্ট নেন 1 মিনিট ঠোঁটটারে একটু স্বাভাবিক করেন হ্যাঁ আজকে ব্যায়াম মজা লাগতেছে না যারা কষ্ট করতেছে তাদের আরো বেশি মজা লাগতেছে আর যারা ঠোঁট নাড়তেছে না ও কষ্ট লাগতেছে বাহ পারি না গেলে গা দূর হয় না গেলে গা পারুন না ওম হোম ওম ওম এই টাইপের কিছু আছে আল্লাহর না কষ্ট করেন কষ্টের মধ্যে মজা আছে কষ্টের মধ্যে কি আছে মজা আছে মজা মনে করলে মজা আছে মজা মনে না করলে দুনিয়ার কষ্ট খালি কষ্টই বোঝেন নাই মনে হয় গল্প বলি আমরা তখন কাফিয়া বলি কাফিয়ার বছর রমজান মাস এখন তো আমাদের উস্তাদজি মাওলানা কারি আনিসুর রহমান দামাত বরকাতুহুম উস্তাদজিকে পাওয়া যায় না পাওয়া যায় সহজে বাংলাদেশের শ্রেষ্ঠ মাস সাহেবদের একজন এখন পাওয়া যায় না এখন আমিও পাই না আল্লাহ কালকে কল দিছিল ভুলে গেছিল কি বলতেছিলাম ও হুজুরকে আমরা রমজান মাসে পুরো রমজান নষ্ট করছি হুজুরের কাছে আমি আদনান ভাই তারপরে যাত্রাবাড়ির উস্তাদের কয়েকজন ছেলে আছে মারজুক তারপরে ওবায়দুল্লাহ ফারুক কয়েকজন আছে আমরা 5-6 জন মতো পুরো রমজান নষ্ট করেছি হুজুরের কাছে রমজান মাসে জোহরের পর থেকে আসর কোনো মশক করাইতেন দৈনিক আনিসা হুজুর তো আমি কিন্তু ঠোঁটের ব্যায়াম ঠোঁটের রেস্ট করাইতেছি কেউ ঠোঁট নাড়ায় না একদম স্বাভাবিক রাখে অনেক ব্যথা হয়ে গেছে না এই জন্য গল্প শুনি তো রমজান মাসে আমরা মশক করবো আমাদের গলা ভেঙেই থাকতে পারি কেন কারণ জোহরের পর আসর পর্যন্ত হুজুর মশক করাইতেন আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত একা একা চিল্লিয়া মশক করতাম মাগরিবের থেকে তারাবি পর্যন্ত আবার পরের দিন সকাল ফজরের পড়তে শুরু হইতো আমাদের মশক জোহর পর্যন্ত তারপরে গিয়ে পড়া শোনাইতাম তারপরে হুজুর মশক করাইতেন বুঝো নাই মনে হয় হুজুর আমাদেরকে মস্ক করায়া 3 পারা মস্ক করাইছে তোমরা কতদূর মস্ক করছো এতদিনে 1 পারা হয়েছে হ্যাঁ 1 পারা হয়নি হুজুর আমাদেরকে 3 পারা মস্ক করাইছে আবার 3 পারা মস্ক করার নাই পুরা 3 পারা শুনছে বুঝছো সময় লাগে যাক যেটা বলছিলাম সেটা হলো গলা ভেঙে থাকলে গলা পরিষ্কার করা দরকার গলা পরিষ্কারের জন্য যষ্টমধু খাওয়া লাগে জানো তো না যষ্টমধু আছে তোমাদের সংগ্রহ করবা এই বাইনা দোকানে কে দোকানে পাওয়া যায় 10 টাকা চেয়ে রেখে দেবো পকেটের কোনায় ছিঁড়া মাঝে মধ্যে খাইবা গলা পরিষ্কার থাকবো
কষ্ট সব ইয়ে হয়ে যাবে। আরেকটা হলো বচ, আরেকটা কি বচ, বচ হলো গাছের ছাল এক ধরনের, এগুলো কিনতে পাওয়া যায় গলা পরিষ্কারের জন্য। এগুলো কিনতে যাবো গুলিস্তান, এই ফ্লাইওভার আছে না, তোমরা দেখো না, তখন ফ্লাইওভার হয় নাই, তখন ফ্লাইওভার করার জন্য মাটিগুলা খুব মানে মাটিগুলা গর্ত করা হয়েছে, মেন রোডে মাটি গর্ত করেছে, লাল মাটিগুলো উপরে উঠে রয়েছে, বোঝো নাই। আবার এইরকম বৃষ্টির দিন, রমজান মাসে প্রচুর বৃষ্টি হয় তখন, আমাদের অনেক অনেক বছর আগে, 2009-10 হবে এই সময়টা, আজকে তো 25 না, আরো 15 বছর আগে, 15 বছর আগে। তো এই মাটি উঠায় রাখছে না, রাস্তায় রাস্তায় বৃষ্টি হয়ে কাদা জমে রয়েছে, পানি উঠে রয়েছে কাদার উপরে, বোঝো নাই মনে হয়। মেন রোড পুরা গুলিস্তান, যাত্রাবাড়ি, যেসব জায়গায় ফ্লাইওভার গেছে সব। আবার বড় বড় গাড়ি যাইতেছে, গাড়ির তেল পড়ে না, তেল পড়লে পানির মধ্যে কেমন দেখা যায়, এমসি গ্লাসের মতো দেখা যায়। ওই অনেক গ্লাস আছে না চিক চিক করে এমসি গ্লাস, এরকম গ্লাসের মতো দেখা যায়, রং ধনুর মতো বিভিন্ন রং হয়ে যায় না, হ্যাঁ রং ধনুর মতো হয়ে রয়েছে। এখন বলে হ্যাঁ হাঁটা যায়, হাঁটা যায়। আমরা হুজুরের কাছে মস্ক করে আসরের আগে বের হয়েছি, রমজান মাস, প্রচন্ড ক্ষুধা। এই সময়টা কেমন লাগে রোজার মাসে আসরের আগে? ক্ষুধা না, তৃষ্ণা, ক্ষুধা। আবার মস্ক করেছি চিল্লে, মানে চিল্লে মস্ক করার পরে তো জান বেড়ে যায়, মুক্তি। এই অবস্থায় আমরা বের হয়েছি, গুলিস্তান যাব এই বচ আর 10টার মতো কিনতে। গুলিস্তানে গেছি ভাড়া দিয়া, বাস দিয়া গেছি, আসার ভাড়া নাই, বুঝছো, কি করবো, হাইটে আসতে হবে এই গুলিস্তান থেকে। আমরা মাঝে মধ্যে গুলিস্তান থেকে যাওয়া আসা করতাম, হাইটে চড়াই করতাম ওই সময়। হাইটে আসতেছি, বৃষ্টি, ছাতাও নাই, কাদা, পাও ঢুকলে আর উঠে না, আবার তেল তেলা, এমন বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলে আমরা কি করি, কি শুরু করছে সরকার, এমন না, আমরা করতেছি। আমি আর আদনান ভাই দুইজনে, আদনান ভাই বলতেছে ভাই এটা কাজ করেন, আনন্দ শুরু করি। আনন্দ মানে কি কর, কি এর মধ্যে কি আবার এনে আমার আনন্দ কারে কয়, কেদার মধ্যে আনন্দ কেমনে কয়, আপনি লাত্তি দিয়া কেদা ফিকে মারবেন আমারে, আমি আপনার কেদা ফিকে মারব। কেদা বুঝো তো, কাদা, কাদা ছুঁড়ে মারা, আমরা বাঙালি, খেতের বাঙালি। তো আদনান ভাই, আমি কিন্তু ধর্মী এটা হয় না, হয় না, হুজুরে বলছে। আমাদের একজন উস্তাদ আছেন যাত্রাবাড়ির, এখন অনেক বয়স হয়ে গেছে, মাওলানা সাদিকুল আমিন সাহেব, খুব কড়া উস্তাদ। যাত্রাবাড়ি যদি যাও যাও ভর্তি হইলে বুঝবা, অনেক কড়া উস্তাদ। সাদিকুল আমিন সাহেব হুজুর বলছিলেন, আদনান ভাইদের ক্লাস, আদনান ভাই আমার এক বছর সিনিয়র, তার ক্লাসে বলছিলেন যে যে কোনো কষ্টের মুহূর্তকে ফিকির করে অন্য কোনো কাজের মাধ্যমে আনন্দ বানায় নেওয়া, বোঝো নাই মনে হয়। এখন তো আছে প্রচন্ড কষ্টে, আবার যাইতে হবে কোথায়, যাত্রাবাড়ি, আছে প্রচন্ড ক্ষুধায়, আসরের পরে বেরোইছি ইফতারের আগের সময়, এই সময়টা তৃষ্ণা, ক্ষুধা, মস্ক করে আসছি, আবার আছে গুলিস্তানে, হাঁটতে হাঁটতে এখন যাইতেছি। তখন এই সময়টা আছে আমরা গুলিস্তান থেকে ওই যে ওয়ারি আছে না, ওয়ারি তো তোমরা তো চিনবা না, ওয়ারি, তারপরে এই যে রাজধানী মার্কেট, তারপর সায়দাবাদ, এই রাস্তাটা আসতে হয় আর কি, বুঝছো। ওয়ারি পর্যন্ত আসছি, বিরক্ত হইতে হইতে এমন করতে করতে। ওয়ারি আবার আভিজাত এলাকা, দামি এলাকা, মানে বিল্ডিং বিল্ডিং বড় লোকদের এলাকা। আমরা আসতেছি দুজন মিলে। এখন এই সময় আমার পরামর্শ দিছে ফিকা মারেন কাদা, এমনি হুজুর মানুষ, মাথায় টুপি, জুব্বা গায়ে। তো এক পর্যায়ে না মানতে পেরেও না, লাত্তি মারছি কাদার মধ্যে, হ্যার গায়ে সিটা যায়, হ্যাঁ আমার সিটা মারে, বুঝো নাই। সিটাতে বাঁচানোর লেগে পলান লাগে না, পলান লাগে না, দেই দৌড় যাত্রাবাড়ির দিকে, বুঝো নাই। যাই আবার আমি মারি, হ্যাঁ আমার মারে, আমি মারি, হ্যাঁ আমার মারি, ও মজাই লাগতেছে। অনেক দিয়া গাড়িওয়ালারা যায়, গাড়ি টান দিয়া টান দিয়া, আমাদের ভাড়া নাই তো, ছাত্র মানুষ, বুঝো নাই মনে হয়। গাড়িওয়ালারা যায়, গাড়ির প্যাসেঞ্জাররা তা কি রে হুজুর কি করে রোজা রমজান মাসে ইফতারের আগে। আমরা তাদের দিকে তাকাই নাই, আনন্দ করতে 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 যাত্রা এসেছি। আর এই সময়ে ইফতারের মাত্র 5 মিনিট, যাত্রাবাড়ি আসার পরে হুসাইছি, কিরে কই আসলাম, যাত্রাবাড়ি, হায় হায়
হায় হায় ইফতার, হায় হায় ক্ষুধা, এইবার লাগছে ক্ষুধা, হাঁটতে পারি না। এত আনন্দ করতে করতে এসে বসছি। আর এখন যাত্রাবাড়ি পার মানে যাত্রাবাড়ি চৌরাস্তা, মাদ্রাসা তো দূরে, কুতুবখালী। যাত্রাবাড়ি মাদ্রাসা আবার যাত্রাবাড়ি স্থান থেকে দূরে না, কুতুবখালীতে। তো 20 টাকা ভাড়া রিক্সায়। যাত্রাবাড়ি যখন চৌরাস্তায় আসছি তখনই মনে করছে যাত্রাবাড়ি আসছি। তোমরা যখন খেলো হুঁশ থাকে, সময় কখন কোন দিকটা যায়, আমরা খেলতে খেলতে এসে পড়ছি। যাত্রাবাড়ি আসা অবাক লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর যে ক্ষুধা লাগছে, আর হাঁটতে পারি না। এক দোকানে গিয়ে বসে রয়েছি দুজনে চুপচাপ, ইফতারের আগের মুহূর্তে একটু বলে দিচ্ছে আজান। দোকানওয়ালা এরা ইফতার করতেছে, সবাইকে ইফতার করতেছে। দোকানওয়ালা এক বাটিতে ইফতার নিয়ে আম করতেছে, হুজুর আপনারাও শরীক হন। না না, কি দরকার, কি শরীক হন। ইফতার খেয়েছি, ইফতারটা ওই সময় যে মজা লাগছে, কারণ ক্ষুধার সময় পৃথিবীর যে কোনো জিনিস খুব মজা লাগে। ক্ষুধা না লাগলে যত মজাদার খাবার হোক একটু মজা লাগে। এই এই আমাদের মস্কো। কি বলছিলাম, ওই এত দূর থেকে গুলিস্তান থেকে আমি যাত্রাবাড়ি পর্যন্ত আমরা আসছি, কোনো কষ্টই লাগে নাই। কেন? কষ্টকে আনন্দভাবে উপভোগ করা, বুঝছে এবার? কষ্টকে আনন্দ বানায় নেওয়া, কষ্টকে আনন্দ বানায় নেওয়া, ভালোবাসা বানায় নেওয়া। এক সাহাবীর সামনে এক সাহাবীকে বাদশাহ, খ্রিস্টান বাদশাহ বলছে, তুমি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হুযায়ফাতুল ইয়ামান, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার খ্রিস্টান রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব। তাই না? সম্ভব না। আমার মেয়ে রাজকুমারী শাহজাদি কে তোমার সাথে বিয়ে দিব, অর্ধ পৃথিবী পাইবা, আমার মেয়ে কেউ পাইবা। না, আমি এটা রাজি না, আমি ঈমান ছাড়বো না। তো তার সামনে তার দুইজন সাথীকে একদম তেল আছে না, তেল, গরম তেলের মধ্যে ঢেলে দিছে, সাথে সাথে মারা গেছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছে, চোখেতে পানি পড়তেছে। বুঝো নাই মনে হয়? বাদশাহ মনে করছে মনে হয় নরম হয়েছে, এবার মনে হয় কাফের হয়ে যাবে, ডাক দিছে, বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হইতেছে, তুমি ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, তোমার জন্য আগের অফারগুলো আছে। কি? আমার অর্ধেক রাজ্য তো পেয়ে যাবা, অর্ধেক বাংলাদেশ ধরো, তখন বাংলাদেশ না আরো বড় রাজ্য ছিল, বাংলাদেশ এর দূর, অর্ধেক রাজ্য পাইবা, রাজকুমারীরও পাইবা। আরে বোকা, আমি কান্না করতেছি এই জন্য যে আমার মাত্র একটা জীবন, আমার মাত্র একটা জীবন, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতেছি। আমি কান্না করতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যদি আমাকে আরো জীবন দান করতো, সবগুলো জীবন আল্লাহ তাআলা রাস্তায় শহীদ করে দিত। এই যে আগ্রহ, বিপদ না, আগুনের সামনে না, জ্বলন্ত তেলের সামনে না, কিন্তু তার ভিতরে সে মনকে এমনভাবে ডাইভার্ট করছে, এমনভাবে পরিবর্তন করছে যে এটাও তার কাছে ভালো লাগতেছে, আরো আগ্রহ হইতেছে যে না, আবার যদি জীবিত হই, আবার যদি মরতে পারি, কতই না ভালো। বুঝছো বা? এটা হলো নিজেকে পরিবর্তন করা, যে কোনো বিপদের সময় অস্থির না হওয়া, পরিবর্তন করা। আসেন 10 পর্যন্ত গিয়েছিলাম না? দেখেন, তোমরা বলো সহজ হয়েছে না? কথা বলেন, সহজ হয়েছে না? এই ব্যায়ামের পদ্ধতি এটা। এবার বাকিগুলো পারবেন? হ্যাঁ, বাকিগুলো আমি পড়াবো না। 3 ঘন্টা, 3-এর পরে একদমে শেষ করতে হবে। তার আগে 2 মিনিট নিজে নিজে চর্চা করেন, নিজে নিজে একা একা, জোরে জোরে। এই তুমি ঠোঁট নড়াও না। ও, 4 শেষ? হ্যাঁ, ওটা কি কারেন্টে চলতো? আচ্ছা, ঠিক আছে,
এক, দুই, তিন। কারা কারা একদমই পারছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাত নামান। এটা কিন্তু ব্যায়াম, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যায়াম, মস্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এই পেশ দিয়ে রইল, মস্কও শোনাবেন, ব্যায়াম নিয়ে আসবেন, ঠিক আছে? এখন যদি একদমই পারছেন, আগামী সপ্তাহে একদমই কবার পারবেন? আসেন তো দেখি, একদমই কে কতবার পারে, আমি সহ। পারবেন না? একটু কষ্ট হয়ে যাবে না? থাক, আগামী সপ্তাহে, ঠিক আছে? কথা বলেন না কেন? আগামী সপ্তাহে, ঠিক আছে। ধরেন, কোন সূরা চলছিল আমাদের? ইয়ামা।